পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে, হুঁশিয়ারি দিল ভাঙড়ের জমি রক্ষা কমিটি। শনিবার 8ই ফেব্রুয়ারি পোলেরহাট থানার চলো অভিযান কর্মসূচি পালন করে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। এদিন বিকেলে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পোলেরহাট থানা পর্যন্ত। গত 5ই ফেব্রুয়ারি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল নাগরিক সমাজ, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। অভিযোগ, স্বাস্থ্য ভবন যাওয়ার আগেই ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় জমি কমিটির সদস্যদের আটকে দেয় পুলিশ। এমনকি জমি কমিটির সম্পাদক মির্জা হাসান, পঞ্চায়েত সমিতির সদস্য নিজাম মোল্লা সহ একাধিক মানুষকে আটক করে পোলেরহাট থানার পুলিশ। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন জমি কমিটির সদস্যরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন পোলেরহাট থানায় অভিযান করে জমি কমিটি। যে পুলিশ নির্বাচিত প্রতিনিধিদের উপরে হাত দিয়েছে, সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানান কমিটির সদস্যরা। পোলেরহাট থানার সামনে অবস্থানে বসে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ জারি থাকবে বলেও জানিয়ে দেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। আমরা গণ আন্দোলন করি, গণ আন্দোলন করতে গিয়ে কি ধাক্কাধাক্কি হয় আমরা জানি, কিন্তু গাড়ির মধ্যে কেন রয়েছে এর জবাব আমাদেরকে দিতে হবে। কেন গাড়ির মধ্যে হাত তুললো এবং এখান থেকে আমরা ওই অফিসারের নাম করে এফআইআর করব। আজকে এইটা হলো আমাদের মূল কর্মসূচি। আপনাদেরকে শোনাবো জমি জীবিকা রক্ষা কমিটির সদস্য মির্জা হাসান কি বলছেন। আমরা গত 5 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি ছিল, সেখানে বিভিন্ন গণসংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা, কিন্তু যেভাবে পুলিশ প্রশাসন সেই কর্মসূচিকে বানচাল করতে পুলিশি হস্তক্ষেপ করা হয়েছে, এলাকার গাড়িগুলোকে আটকে, শুধু এখানে নয়, এটা বিভিন্ন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। যারা স্বাস্থ্য ভবন যাচ্ছিল তাদেরকেও আটকানোর চেষ্টা করেছে। এখানে ভাঙড়ের জমি কমিটি তারাও এখানের থেকে যেতে চেয়েছিল, তাদেরকে গাড়ি আসার মুখে ফাঁকা গাড়ি আটকে দিয়েছে। এখান থেকে গাড়ি যখন বেরোয় সেখানেও আটকে দিয়েছিল এবং সেখানে আমরা তারপরেও যাওয়ার যখন চেষ্টা করি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে। এটা আগেও আমরা এভাবে যাওয়ার জন্য গ্রেপ্তার হয়েছি, কিন্তু এই গত 5 তারিখে যেভাবে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদের এক জনপ্রতিনিধি নিজামুদ্দিন মোল্লা, তাকে মারতে মারতে গাড়িতে তুলেছে এবং কি গাড়ির ভিতরে নিয়ে তাকে মারা হয়েছে। এটা কোন আইনে আছে একটা জনপ্রতিনিধিকে এইভাবে মারা হলো এবং তাকে তুই তোকারি করা হয়েছে? এটা প্রোটোকল বিরুদ্ধ। আমরা তার প্রতিবাদে আজকে 8 তারিখ, আমরা জানি এটা আমরা আরও সময় নিয়ে হয়তো কর্মসূচি নিতাম, কিন্তু আমরা নিতে পারিনি, কারণ আপনারা জানেন আগামী 10 তারিখ থেকে সম্ভবত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বিধিনিষেধ চালু হবে। সেজন্য দ্রুত আমরা আজকে গতকালকেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা কর্মসূচি নিয়েছি যে আমরা পোলেরহাট থানায় যাব এবং পোলেরহাট থানায় আমরা বিক্ষোভ দেখাবো এবং আমাদের প্রতিনিধি দল এখানে আমরা আশা করে আছি ডিসি সাহেব এখানে থাকবেন, পুলিশ আধিকারিকরা থাকবেন, তাদের সঙ্গে আমরা একটা লিখিতভাবে আমরা অভিযোগপত্র দেব এবং আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের কিছু দাবি নিয়ে আলোচনা হবে। এই বিষয় নিয়ে আজকের এখানকার কর্মসূচি। আমরা এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার পুলিশের বিরুদ্ধেই এফআইআর করার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। গত 5ই ফেব্রুয়ারি নাগরিক সমাজের ডাকে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল। তিলোত্তমার বিচারের দাবিতে এই স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ডাক দিয়েছিল নাগরিক সমাজ। আর সেই নাগরিক সমাজের যে কর্মসূচি ছিল তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভাঙড়ের এই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। আর সেই কমিটির সদস্যরা সেদিন যাচ্ছিলেন সেই নাগরিক সমাজের ডাকে স্বাস্থ্য ভবন অভিযানে, কিন্তু ভাঙড়েই তাদেরকে আটকে দেওয়া হয়, তাদের গাড়ি যেতে দেওয়া হয় না, তাদেরকে কোনোভাবেই স্বাস্থ্য ভবন অভিযানে যাতে তারা যেতে না পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল পোলেরহাট থানার পুলিশ। তাদের গাড়ি আটকানো হয়, তাদেরকে মারধর করা হয়, তাদের সাথে বচসা হয়। বেশ কয়েকজন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যকে গ্রেপ্তার পর্যন্ত করে পোলেরহাট থানার পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে শনিবার পোলেরহাট থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। সকাল থেকে এই কার্যত পোলেরহাট থানা ঘেরাও কর্মসূচি তারা পালন করেন। থানার সামনে অবস্থান বিক্ষোভও করেন কমিটির সদস্যরা। তাদের দাবি, পোলেরহাট থানার পুলিশ পরিকল্পিতভাবেই তাদের উপর হামলা চালিয়েছে গত 5ই ফেব্রুয়ারি।
এবং বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা পর্যন্ত চালানো হয়েছে। যারা পঞ্চায়েতের নির্বাচনে জিতেছেন, যারা পঞ্চায়েত সমিতির ভোটে জিতেছেন, সেই সমস্ত প্রতিনিধিদের উপরেও পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আর তারই প্রতিবাদে তারা এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন। ভাঙড়ের এই পোলেরহাট থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী যারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন, তাদের বিরুদ্ধেই এবার এফআইআর করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা। এই কমিটির সম্পাদক মির্জা হাসান তিনি পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশকে কোনোভাবে রেয়াত করা হবে না। পুলিশ যেভাবে বারবার ভাঙড়ের এই জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যদের ওপরে হামলা চালায়, বারবার পরিকল্পিতভাবে তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়, এবার কিন্তু পুলিশকে তারা ছেড়ে কথা বলবেন না, সেই হুঁশিয়ারিও তারা দিয়েছেন। আর ইতিমধ্যেই তারা এই বিষয়ে পোলেরহাট থানার পুলিশকে সতর্ক করেছেন, ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু আবারও তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিল এই জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। কার্যত সরকার পক্ষের সাথে লড়াই করে, দীর্ঘদিন লড়াই করে তারা তাদের দাবি দাওয়া ছিনিয়ে এনেছিল। শেষ পর্যন্ত ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরি হলেও এই জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যদের বেশ কিছু দাবি দেওয়া মানতে বাধ্য হয়েছিল সরকার পক্ষ। আর তাই সেখান থেকেই কার্যত পথ চলা শুরু হয় এই কমিটির। তারপর তারা রাজনীতির ময়দানেও আসে, তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছিল এবং সব মিলিয়ে এই জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা তারা দাবি করছেন যে কোনোভাবেই তারা কিন্তু পুলিশকে ছেড়ে কথা বলবেন না। তাদের উপর যে লাগাতার নির্যাতন, লাগাতার যে হামলার ঘটনা ঘটছে এবং কোনো একটি ঘটনা ঘটলেই তারা কোনো কর্মসূচিতে যোগ দিতে গেলেই তাদের উপরে পরিকল্পনাভাবে চক্রান্ত করা হয় এবং তাদেরকে হামলা করা হয়, হেনস্থা করা হয়, মারধর করা হয়, ঘেরাও করা হয়, তাদেরকে আটকে রাখা হয়। এই সমস্ত অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে রয়েছে। আর এবার গত 5ই ফেব্রুয়ারি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যখন স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল নাগরিক মঞ্চ, সেই নাগরিক মঞ্চের ডাকে ভাঙড়ের এই জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা তারা যোগ দেওয়ার জন্য রওনা দিচ্ছিলেন। তাদেরকে আটকে দেওয়া হয় কার্যত এলাকাতেই। পোলেরহাট থানার পুলিশ তাদেরকে ঘিরে ফেলে, তাদেরকে যেতে দেয় না, পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা। পুলিশ তাদেরকে হঠাৎ লাঠিও চালায়, তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গত 5ই ফেব্রুয়ারি যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল ভাঙড়ে। আর সেই ঘটনার প্রতিবাদে পুলিশের যে হামলা, পুলিশের যে অত্যাচার, তারই প্রতিবাদে কার্যত শনিবার পোলেরহাট থানা অভিযান কর্মসূচি পালন করে এই কমিটি। আর সেখান থেকেই কার্যত তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের বিষয় কিন্তু মেনে নেওয়া হবে না এবং পুলিশের বিরুদ্ধেই কার্যত এফআইআর করা হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই কমিটির সদস্যরা। এবং নির্দিষ্টভাবে জানাচ্ছি, গুন্ডার মতো করে যে অফিসার আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।